তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে কোরআনের প্রতি বিশ্বাস রেখে তারপরে আমল করতে হবে। রাসূলের সুন্নতটি, ওই আমলটি এত পাওয়ারফুল আমল, এত পাওয়ারফুল আমল যদি আপনি করতে পারেন, দুনিয়ার যত পেরেশানি আছে, দুনিয়ার যত অভাব আছে, দুনিয়ার যত দুশ্চিন্তা আছে এবং কবরের যত দুশ্চিন্তা আছে, সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় কলিজার টুকরা দিনী ভাই বোন বন্ধুরা, সকলকে জানাচ্ছি আমাদের এই ইসলামিক ইউটিউব চ্যানেলে স্বাগতম। প্রিয় বন্ধুরা, কোরআনকে সামনে নিয়ে বলতেছি আজকে। কোরআন আমার সামনে আছে, কোরআন সামনে নিয়ে বলতেছি, যদি আজকের এই আমলটি করেন, দিনে অথবা রাতে, দিনে অথবা রাতে, যে কোনো সময় আমলটা করেন, আল্লাহ তাআলা বলেন দুনিয়া এবং আখিরাতে, দুনিয়া এবং আখিরাতে যত রকমের টেনশন, যত রকমের পেরেশানি আছে, যত রকমের অভাব আছে, যত রকমের আপনার চাওয়া পাওয়া আছে, সকল চাওয়া পাওয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুবহানাল্লাহ। কোরআন ধরে বলছি, এরপর আর কোনো কথা আছে? কিভাবে বললে আপনারা আজকের ভিডিওটা দেখবেন? প্রিয় দর্শক শ্রোতা, যদি দেখেন তাহলে সাকসেসফুল হতে পারবেন, যদি না দেখেন তাহলে আপনাকে কিছু করার নেই, আপনি চলে যেতে পারেন। প্রিয় দর্শক শ্রোতা, আমরা দুনিয়াতে যারা বসবাস করি, যারা মানুষ একটু বিবেক বুদ্ধি আছে, ভিতরে একটু চিন্তা শক্তি আছে, তারা কে না চাই দুনিয়াতে বড়লোক হইতে, টাকা পয়সা আসতে? আছে এমন কোনো মানুষ যে আমার কাছে 1 লক্ষ টাকা আছে, এই টাকাগুলি আমি মানুষকে এমনি এমনি দিয়ে দেই? না। এই যে দেখি আমরা অনেকেই দান খায়রাত করে, বিশেষ করে নেতাকর্মী যারা আছে দান খায়রাত করে, তারাও দেখবেন দান খায়রাত করতেছি এমনিই না, একটা স্বার্থ আছে। কি স্বার্থ? সে নেতা হবে, নেতা হইলে এইসব যে টাকা দান করতেছে সে কত কোটি কোটি টাকা বেশি আরও তার হাতে আসে, তাহলে এটার পিছনে স্বার্থ আছে দান খায়রাত করা। তাহলে এই যে দান খায়রাত করে, এটা মূলত মানুষকে ফার্মপট্টি দেওয়া, যে দেখো আমি দান করতেছি, তোমরা আমাকে ভোট দাও, তোমরা আমাকে আমার সাপোর্ট করো। তাহলে তাকে যখন সাপোর্ট করা হয়, তখন সে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা সে মানুষ থেকে আবার এগুলো লুট করে নিতেছে, তাই না? তাহলে আজকে আমি যে আপনাকে আমলটা বলে দিব, এই আমলের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার দুনিয়াতে এত বেশি পরিমাণ ধন সম্পদ দান করবেন যে আপনি খুশি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, আমল করতে হবে, আমল ছাড়া কিন্তু কোনো মূল্য নাই। আপনি ঘরে বসে থাকবেন, ঘরে বসে থেকে আল্লাহ তাআলা আমাকে দিবে, খাওয়াইলে খাওয়াবে, এই চিন্তা ফিকির নিয়ে যারা চলেন, তারা জীবন ভরা অভাবের মধ্যে থাকবেন, জীবন ভরা আপনারা এই মানুষের হাতে হাত পাততে থাকবেন। তো আল্লাহ তাআলা কিন্তু এসব মানুষকে পছন্দ করেন না। যারা মানুষের কাছে হাত পাতে, মানুষের কাছে চেয়ে নিয়ে খায়, তাদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না, বরং পছন্দ তাদেরকে করেন যারা নিজ হাতে কামাই করে, উপার্জন করে, আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে তারা বিভিন্ন ধরনের আমলের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে চায়। আমল করলে কিন্তু আল্লাহ তাআলা দেয়। অনেকে বলে যে সব তো হুজুররা অযথা বলে, না, অযথা নয়। কারণ আল্লাহ রসুলের কাছে এক সাহাবী গেছিল, যে আল্লাহ রসুল, আমার ঘরে তো এত অভাব অনটন দেখা দিচ্ছে, যে এত অভাব অনটন, এখন ঘরে খাবার নাই, নিজে উপাস, নিজের ঘরের পরিবার পরিজন, স্ত্রী সন্তান সকলেই উপাস, এখন আমি কি করবো? আল্লাহ রসুল ইচ্ছা করলে বলতে পারেন যে তুমি কাছে যাও, তুমি বাঁশ কাটা যাও, তুমি এই করো সেই করো। আল্লাহ রসুল বলছে তুমি 2 রাকাত নামাজ পড়ো। সুবহানাল্লাহ। 2 রাকাত নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়লে আল্লাহ তাআলা তোমাকে গায়েব থেকে সাহায্য করবেন, রিজিক দিবেন। সুবহানাল্লাহ। তা আল্লাহ রসুল 2 রাকাত নামাজ পড়ছে, তো পয়রা যখন ঘরের ভিতরে গেছে, ঘরের ভিতরে বিবিকে জিজ্ঞাসা করছে ব্যবস্থা হয়েছে? বলে হ্যাঁ হয়েছে, একটা চাকা ঘুরতেছে, ওই চাকার ভিতরে আগে তো চাকা ঘুরাইতো মানুষ ধান পিসার জন্য বা গম পিসার জন্য, এই চাকা ঘুরাইয়া ওইটা থেকে আটা বের করতো। তো ওই চাকাটা এমনি আল্লাহ তাআলার কুদরতিভাবে ঘুরতেছে, এবং ময়দা যেন কোথায় থেকে আসতেছে আল্লাহ তাআলাই জানে। তো আল্লাহ রসুল কি গিয়ে বললেন যে আল্লাহ রসুল, আমি তো নামাজ পড়ছি, নামাজ পড়ার পরে ঘরের ভিতরে গেছি, যাই দিয়ে আমার সারা ঘর আটা দিয়ে ভরে গেছে, আমার স্ত্রী ভরে রাখছে। এখন যখন আমি ওই যে চাকার কোথায় থেকে আটা আসতেছে ওটা আমি দেখতে গেছি, এমনি সাথে সাথে বন্ধ হয়ে গেছে। আল্লাহ রসুল বলেন, হে সাহাবী, তুমি কি করলা? যদি এটা তুমি না দেখতা, তাহলে কিয়ামত পর্যন্ত আমার উম্মতরা ওইটা থেকে আটা খাইতে পারতো। সুবহানাল্লাহ। তাহলে কিসের কারণে হয়েছে? আমলের কারণে। 2 রাকাত নামাজ ছিল তার আমল। তাহলে আমল করলেও আসে, কিন্তু আমলটা ইখলাস এবং খুলুসিয়তের সাথে করতে হবে। তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তাআলা, একমাত্র আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল রেখে, কোরআনের প্রতি বিশ্বাস রেখে তারপর আমল করতে হবে, রসুলের সুন্নত পন্থায় আমল করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, আজকে যে আমলটি আমি আপনাদের সাথে করব, আপনাদেরকে শেয়ার করব আমলটি, ওই আমলটিও এত পাওয়ারফুল আমল, এত পাওয়ারফুল আমল যদি আপনি করতে পারেন, দুনিয়ার যত পেরেশানি আছে, দুনিয়ার যত অভাব আছে, দুনিয়ার যত দুশ্চিন্তা আছে এবং কবরের যত দুশ্চিন্তা আছে, সকল দুশ্চিন্তা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজতে রাখবেন। তাহলে চলুন আজকের এই আমলটা খেয়ে আমরা দেখে আসি। আর আমলটা শেয়ার করার আগে বলছি, যারা আমাদের এই চ্যানেলে নতুন দর্শক, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আরেকটি কথা, সকলকে নিয়ে আমি একটা দোয়া করতে চাই, সকলে আমাদের সাথে দোয়ায় শরীক হন। আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তাআলা যেন আমাদেরকে মনোবাসনা পূরণ করেন। হে আল্লাহ,
হে আল্লাহ, যারা আমাদের সাথে এই দোয়াতে শরিক হয়েছে, আমাদের এই চ্যানেলে ইসলামিক ভিডিওটা দেখতেছে এবং আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেছে এবং কমেন্ট করতেছে, ভিডিওতে একটি লাইক দিয়েছে, আল্লাহ তুমি তাদের সকলের মনোবাসনা কবুল করে নিন, তাদেরকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক বানিয়ে দিন, হাঁটতে চলতে উঠতে বসতে গাইবেভাবে ফেরেশতাদের মাধ্যমে তাদের কাছে বস্তা ভরে টাকা পাঠিয়ে আল্লাহ আপনি তাদেরকে ধনী বানিয়ে দিন, আমিন। সম্মানিত প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াতে শরিক হয়ে যান, কেননা কে জানে কার মুখের শব্দ, কার মুখের আমিনটা ফেরেশতাদের আমিনের সাথে মিলে গিয়ে দোয়াটা কবুল হয়ে যায়। যদি আপনার আমিন বলাতে দোয়াটা কবুল হয়ে যায়, তাহলে আমাদের দোয়াটাও কবুল হয়ে যাবে। এজন্য আপনারা সকলেই কমেন্ট বক্সে আমিন লিখে দোয়াতে শরিক হয়ে যান। প্রিয় দর্শক শ্রোতা, কুরআনুল কারীমের সেই দোয়াটি হচ্ছে সূরাতুত তওবার একেবারে লাস্টের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলেন, হাসবিয়াল্লাহ হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। সুবহানাল্লাহ। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই যে দোয়াটা আমি পড়লাম, কতটুকু দোয়া, একেবারে সংক্ষিপ্ত একটি দোয়া। হাসবি আল্লাহ বেশি বেশি জপবেন, লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। এই দোয়াটা মাত্র 1 সেকেন্ডের দোয়া। এই 1 সেকেন্ডের দোয়াটি যদি আপনি পড়তে পারেন, আল্লাহ তাআলা আপনাকে হাজার হাজার কোটি কোটি লক্ষ লক্ষ টাকা দিয়ে ধনী বানিয়ে দিবেন। দুনিয়ার যত পেরেশানি আছে, পেরেশানি থেকে মুক্ত করে দিবেন। দুনিয়ার যত আপনার ঋণ আছে, ঋণগুলি পরিশোধ করার তৌফিক দিয়ে দিবেন এবং আপনাকে আল্লাহ তাআলা আখিরাতে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। সুবহানাল্লাহ। তো প্রিয় দর্শক শ্রোতা, এই যে আমলটি আমি বললাম, স্ক্রিনের মধ্যে আপনারা একটু লক্ষ্য করেন, আমি বাংলা উচ্চারণটা সুন্দর করে দিয়ে দিয়েছি, এখান থেকে আপনারা মুখস্থ করে নেবেন। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। আমি আবারও বলছি, আপনারা সুন্দর করে মুখস্থ করে নিন। হাসবি আল্লাহ লা ইলাহা ইল্লাহু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। তো প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই দোয়াটা শিখবেন, মুখস্থ করবেন এবং আমল করবেন, তাহলেই সাকসেসফুল হতে পারবেন। আল্লাহ তাআলার কাছে সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।